একটা ডায়লগ দিয়ে তুমি সব ডায়লগ লিখতে পারবা। একটা ডায়লগ, সরি একটা না, দুইটা ডায়লগ। একটা হচ্ছে গুড হ্যাবিট ডায়লগ, একটা ব্যাড হ্যাবিট ডায়লগ। টোটাল এতগুলো জিনিস তুমি লিখতে পারবা জাস্ট দুইটা ডায়লগ দিয়ে শুধু। এবং এখানে ব্যাড হ্যাবিট এবং গুড হ্যাবিটের মধ্যে জাস্ট একটা লাইন চেঞ্জ। এবং এই ডায়লগটা আমরা শিক্ষকদেরকেও দেখিয়েছি যে স্যার এটা লিখলে একজন শিক্ষার্থী কত মার্ক পেতে পারে। শিক্ষক বলেছে 10-এর মধ্যে সে যদি সুন্দরভাবে কোনো বানান টানান ভুল না যায় তাহলে 10 পাবে। কোনো কোনো ক্ষেত্রে 8-9 এভারেজ শিক্ষার্থী পাবেই, 8 বা 9 পাবেই শিক্ষার্থী, কনফার্ম থাকতে হবে। তো এই জায়গায় কী কী পড়তে হবে আমরা তোমাদেরকে পুরো একটা প্রসেস বলে দেবো। ডায়লগ মানে সংলাপ, কথোপকথন হচ্ছে তোমার সাথে একজন বন্ধুর। এখন ডায়লগের প্রশ্নের ফর্মেটটা অনেকভাবে হইতে পারে। আর তোমরা যারা প্যারাগ্রাফ পড়তে চাও, এই একটা প্যারাগ্রাফ দিয়ে সকল প্যারাগ্রাফ লেখার নিয়ম, এই প্যারাগ্রাফের ফর্মে ভিডিওর আমি ডিসক্রিপশনে তোমাদেরকে পুরো এই লিঙ্কটা দিয়ে দিব। এই লিঙ্কটা পুরো দিয়ে দেবো, সেখানে তুমি এই প্যারাগ্রাফের লিঙ্কটা পাবা। তোমরা চাইলে সেই প্যারাগ্রাফেরটা দেখে নিতে পারো। আর এটা নিয়ে ভিডিও করা আছে, চাইলে সেটাও দেখতে পারো। প্যারাগ্রাফে যদি পুরো ব্যাপারটা, যদি আমরা ডায়লগ নিয়ে কথা বলি, আমি ডায়লগের পুরো এই যে পুরো আজকে যে আলোচনা করবো, আমি লিঙ্কের ডিসক্রিপশন দিব কিন্তু, সেখান থেকে তোমরা দেখে নিও। তো আমি যদি এবার একটা কথা বলি যে ডায়লগ কেমন আসে, প্রশ্নে তোমার মাইসেলফ এবং তোমার ফ্রেন্ড নিয়ে কথা বলতে পারে, মানে কোনো ব্যক্তির নাম উল্লেখ করা নাও থাকতে পারে, আবার ব্যক্তির নাম উল্লেখ করা থাকতে পারে। মনে রাখবা, যদি ব্যক্তির নাম উল্লেখ করা না থাকে, তোমাকে এবং তোমার বন্ধুকে নিয়ে যদি বলতে বলে, মানে বলতে বললো কিন্তু তোমার কোনো নাম উল্লেখ করা থাকলো না, তাহলে তুমি যে কোনো নাম ব্যবহার করতে পারো। কিন্তু যদি সেখানে প্রশ্নে নাম উল্লেখ করা থাকে, যেমন আকিব, সাকিব, রাকিব, বাকিব, যাই হোক না কেন, সামথিং মেয়েদের নাম সাদিয়া, আরমান বা যে কোনো কিছু হোক না কেন, যদি থাকে সেটা তুমি অবশ্যই উল্লেখ করতে হবে, যেটা বলেছে। যদি তুমি উল্লেখ না করো তাহলে আগে 2 মার্ক কাটা। তারপর যদি আমরা কথা বলি তোমার গুড হ্যাবিট ডায়লগের ক্ষেত্রে, তুমি এই ডায়লগগুলো পড়তে পারো। যেমন মানে ভালো বিষয় নিয়ে যে আলোচনা, সেটা হচ্ছে এইগুলো নিয়ে তুমি আলোচনা করতে পারো। আর খারাপ বিষয় নিয়ে আলোচনা, সেগুলো হচ্ছে এটা। দেখা যায় আমাদের সবসময়ের জন্যই রোড অ্যাক্সিডেন্ট, এনভায়রনমেন্ট পলিউশন, ডিফরেস্টেশন, প্রাইস হাইক, তারপর হচ্ছে যে লোডশেডিং, কপিং এক্সাম, এগুলো নিয়ে আমাদের কথা হয় এবং এগুলো নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসে। সো সেই জায়গায় তোমরা এইগুলো পড়তে পারো। আমার জন্য সবচেয়ে বেশি ভেরি ইম্পর্টেন্ট থাকবে এই পয়েন্টটা, যে ব্যাড হ্যাবিট ডায়লগটা পরীক্ষায় বেশি আসে, তো এটাকে গুরুত্ব সবসময় বেশি দিবা। আর গুড হ্যাবিটের মধ্যে হালকা চেঞ্জ, জাস্ট একটা লাইনের চেঞ্জ, যার কারণে আমি আগে ব্যাড হ্যাবিটটা তোমাকে দেখাই। ব্যাড হ্যাবিট ডায়লগে জাস্ট তুমি এখানে এই যে ডায়লগগুলো দেখতে পাচ্ছ, এগুলো তুমি লিখতে পারবা। তা আমি এখানে তোমাদেরকে একটা একটা করে বুঝিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, ফাহিম এবং হেনা নামে আমরা দুজনকে নিয়েছি। মনে রাখবা, এখানে তুমি যে ফার্স্ট ব্যক্তি ফাহিমকে আমরা যে নিয়েছি, ও হচ্ছে ইন্ট্রোডিউস করাচ্ছে বা ও জিজ্ঞেস করবে এবং হেনা ওই অ্যান্সার দিবে। তো হেনাকে আমরা এখানে বুদ্ধিজীবী হিসেবে দেখাবো, যে সে খুব জানে, তার কাছে আমরা বিষয়ে জানতে এসেছি এবং আমি কিছু জানি না, আমি তার কাছে জানতে এসেছি। বিষয়টা এইভাবে আমরা এক্সপ্লেন করতে পারবো। চাইলে মেয়েরা উল্টায় চেঞ্জ করতে পারো, নাম এখানে খুব বেশি আসা যায় না, বাট এক্সপ্লেন করলে। এবং ডায়লগে যথেষ্ট ফাঁকা রাখবা, যাতে করে শিক্ষক এই বিষয়গুলো বুঝতে পারে। ঠিক আছে, সেক্ষেত্রে চেষ্টা করতে পারো যে তোমরা এই যে প্রথম 2 লাইন কনভারসেশনের পরে একটু মাঝখানে একটু ফাঁকা রাখা, গ্যাপ প্যারা আকারে লেখা সুন্দর করে। তো এখানে ফাইন, হ্যালো, গুড মর্নিং, হাউ আর ইউ। হেনা বলতেছি গুড মর্নিং, আই এম ফাইন অ্যান্ড ইউ। মানে এখানে নর্মাল কনভারসেশন যেটা রয়েছে সেটা। দেন তুমি এই পয়েন্টে এসে তুমি এখানে শুরু করে দিবা যে অ্যাকচুয়ালি আই ওয়ান্ট টু টক with you about an important matter, then of course you can ask me whatever you want to know। মানে এখানে যে কোনো বিষয় নিয়ে কথা বলার জন্য বলেছে। দেন এইখান থেকে শুরু হবে তোমার মূলত ডায়লগের মূল ফরম্যাটটা। দেখো এখানে কিন্তু আবারও বলছি, তুমি ডায়লগ লেখা মানে এই না যে তোমাকে 7 পৃষ্ঠা ইচ্ছা মতো লিখতে হবে, তা না। তুমি তোমার মূল বিষয়টা যদি তার সাথে আলোচনা করতে পারো, সে যদি কথা বলতে পারে, দেন এনাফ। তো এখানে যদি বলি ফাইন বলেছে ফার্স্ট, এখানে বলে আই উড লাইক টু টেল অ্যাবাউট। এই যে অ্যাবাউট পয়েন্টার এখানে যে একটা গ্যাপ দেখতে পাচ্ছ, এই জায়গায় তুমি যে কোনো প্রকার প্রবলেম ঢুকাই দাও। যেমন আমি এখানে ঢুকাই দিচ্ছি কপি ইন এক্সাম। তো এই এক্সামটা আমি যদি এখানে ঢুকাই দিই, দেন ইউ ক্যান টেল মি অ্যাবাউট, মানে এই সম্পর্কে তুমি কি জানো বা কি বলবা। আমি কপি ইন এক্সাম, পরীক্ষায় যে নকল করা বা দেখা দেখি করার বিষয়টা সামনে এসছে, কপি করার বিষয়টা নিয়ে তুমি কি বলবা। দেন এখানে হেনা ওর মতো করে একটা এক্সপ্লেন করবে। আমি তোমাকে বললাম না যে ও যেহেতু জানে, তোর কাছ থেকে আমরা এক্সপ্লেন শুনবো, সে তার মতো করে এক্সপ্লেন করবে। এবং 2টা পয়েন্টে এখানে আমরা শুধুমাত্র আবার ওই কপি ইন এক্সামটা এক্সপ্লেন করে দিব। তো তোমরা এইটুকু মুখস্থ করবা। দেন আবার বলতেছে এখানে ফাইন যখন আবার বলবে, তখন শেষে আবার তুমি একবার তোমার ওই কপি ইন এক্সামটা বসাবে। টোটাল 1 জায়গা, 2 জায়গা, 3 জায়গা, 4 জায়গা, 5 জায়গা, টোটাল 5টা পয়েন্ট এসে তুমি শুধুমাত্র তোমার সাবজেক্টের নামটা বসাবা। বাকি পুরো বিষয়টা সেম থাকবে। ওকে, বাকি পুরো বিষয়টা সেম থাকবে, আর কিছুই না। এবার যদি আমরা কথা বলি তোমাদের এটা তো মুখস্থ করার খুব বিষয়, আশা করি বুঝতে পারছো তোমরা যে এটা মুখস্থ করে তুমি এই মুখস্থ করার পরে তুমি নিজে 2-3টা জায়গায় একটু প্র্যাকটিস করবা। তাহলে 2-3টা বিষয় নিয়ে প্র্যাকটিস করবে, দেখবা যে খুব ইজি হয়ে গেছে তোমার জন্য। দেন এবার আসি যে গুড হ্যাবিট ডায়লগে কী হতে পারে। গুড হ্যাবিট ডায়লগ এগুলো দিয়ে তোমরা লিখবা। দেন এখানে ওই সেম কনভারসেশন শেষের দিকে এসে এখানে তুমি এই 2টা লাইনে একটু চেঞ্জ আসবে। চেঞ্জ আসার পরে তুমি এই 2টা সুন্দর করে একটু লিখে দিবা। এই 2টা লাইন শুধুমাত্র চেঞ্জ করবে এবং এখানে টোটাল 4টা জায়গায় তুমি তোমার সাবজেক্ট বসাবে। যেমন আমি এখানে কথা বলতে চাই অ্যাডভান্টেজ অফ মোবাইল ফোন,
এটা ভালো বিষয় নিয়ে আমি অ্যাডভান্টেজ অফ মোবাইল ফোন সম্পর্কে তুমি কি বলবা মোবাইল ফোনের সুবিধা নিয়ে। তো এক্ষেত্রে আমি কিন্তু চাইলে অ্যাডভান্টেজ বা এখানে যদি ডিসঅ্যাডভান্টেজ হয় তাহলে কিন্তু সেটা ব্যাড হ্যাবিটে চলে যাবে। যেহেতু এখানে শুধু অ্যাডভান্টেজ নিয়ে কথা বলেছে মানে সুবিধা অসুবিধা হলেও ওখানে চলে যাবে। তো আমি এখানে মোবাইল ফোনের সুবিধা এখানে মোবাইল ফোন বাদে কিন্তু অনেক কিছু থাকতে পারে, তোমাকে বুঝতে হবে যে কোন ক্যাটাগরিতে কি আসতেছে, যে তুমি এটা গুড হ্যাবিট দিয়ে এটাকে সুন্দর লিখতে পারবা। এই পর্যন্ত সব কিছু ঠিকঠাক, শুধুমাত্র এই 2-3টা লাইন এটা চেঞ্জ আসবে, এই চেঞ্জটুকুর মাধ্যমে তুমি কমপ্লিট করে লিখতে পারবা। বাট বেশিরভাগ জায়গায় তোমাকে ব্যাড হেভি ডায়লগটা ফেস করতে হবে, ব্যাড ইফেক্ট ডায়লগটা, ওকে, ব্যাড ইফেক্ট ডায়লগটা আর গুড ইফেক্ট ডায়লগ। আশা করি পুরো বিষয়টা তোমরা বুঝেছো। আমি ডায়লগের লিঙ্কটা ডিসক্রিপশন দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নিবা, চ্যানেলটা স্ক্রিনশটও তোমরা নিতে পারো। এটা হচ্ছে তোমাদের ব্যাড ইফেক্ট ডায়লগ আর এটা হচ্ছে গুড ইফেক্ট ডায়লগ, ওকে। দুই স্ক্রিনশট তোমরা নিতে পারো বা ডিসক্রিপশন লিঙ্ক থেকে চেক করে নিতে পারো। আজকের মতো এখানে আমরা বিদায় নিচ্ছি, সকলে অনেক অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।